হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে রিডিংয়ের বিষয় হচ্ছে আপনার শাশুড়ি মার সাথে কেন এত বিচ্ছেদ। মানে কালকে লাস্ট যেটা রিডিং করেছি একজনের আর কি মানে ছিল যে আমার মানে শাশুড়ি মা খুব ভালো মানুষ ছিলেন, ঠিক আছে। তো আমি একটু কাজ করতে করতেই রিডিংটা করে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। তো আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ ছিলেন। তো সেই শাশুড়ি মা একটা সময় আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু কিছু আত্মীয় স্বজন তাদের জন্য আজকে আমার শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো আজকে সেটাই দেখে নেব, সত্যিই কি এই সংসার ভাঙার জন্য ওই আত্মীয় স্বজনরা দায়ী? হতে পারে মামা শাশুড়ি, হতে পারে মামা শ্বশুর, হতে পারে মাসি শাশুড়ি, হতে পারে মাস্তুতো ননদ, ঠিক আছে। তো আজকের রিডিংটা এটাই দেখে নেব যে আপনার এই সংসারটা ভাঙার পিছনে তাদের কি হাত আছে, এটাই আজকের রিডিং। তো দেখব এবং তারা কী এমন আপনার শাশুড়ি মাকে বলেছেন যে যার জন্য আপনার শাশুড়ি মা আপনার প্রতি এত বিষাক্ত। আপনার শাশুড়ি মায়ের মাথায় কী এমন ঢোকানো হয়েছে যে যার জন্য আপনার শাশুড়ি মা আপনাকে নিয়ে এত বিরক্ত। তো এটা তো আজকে রিডিং দেখে নেব। আচ্ছা, তার মধ্যেখানে একটা কথা বলে দিই, কালকে দুই একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন যে দিদি আপনাকে এফবিতে দেখতে পাচ্ছি না, আপনার ভিডিও দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিও দেখার জন্য এতটা আপনারা অপেক্ষা করে থাকেন। আপনি কি আজকে ভিডিও ছাড়েননি, এটাও আমার কাছে প্রশ্ন এসেছে। আমি কিন্তু প্রত্যেক দিন যতটা পারি চেষ্টা করি প্রত্যেক দিন একদম সকালের দিকেই ভিডিওটা ছেড়ে দেওয়ার, ঠিক আছে। তো ভিডিওটা বানাতে বসি খুব সকালের দিকেই। তো ভিডিও যখন ছাড়বো না সেদিনকে আমি নক করে দেব। কিন্তু আচ্ছা, অনেকেই বলছে আমাকে কি এফবিতে আনফ্রেন্ড করে দিয়েছেন, ব্লক করে দিয়েছেন। আচ্ছা, আমি কিন্তু কাউকেই এরকম ব্লক বা আনফ্রেন্ড কিন্তু করে দিই না, ঠিক আছে। তো যারা আমাকে এফবিতে দেখতে পাচ্ছেন না, তো এরকম আর কেউ কি আছেন আমাকে একটু জানাবেন যে আপনারা এফবিতে আমাকে ফলো করতে পারছেন কি ফলো করতে পারছেন না। তো যারা ফলো করতে পারছেন না তাদেরকে বলবো যে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যেতে, এবং হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক শেয়ার করি, সেখান থেকেও কিন্তু আপনারা আমার ভিডিও কিন্তু দেখতে পারেন। এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যারা আমার ভিডিও দেখতে চান তাদেরকে বলছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এতে কি হবে, আপনারা কিন্তু প্রতিদিনই আমার ভিডিওটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা কিন্তু প্রতিদিনই আমার ভিডিওটা দেখতে পারবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেকেন্ড একটা কথা বলি যে আপনারা যে ভিডিও দেখেন সত্যি ভীষণ ভালো লাগে। এবং আর একটা ব্যাপার হচ্ছে কি, যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, ফার্স্ট যখন মেসেজ করছেন না, তখন কি হয়, আমার নাম দিয়ে সুস্মিতা বাগুই নাম দিয়ে একটা মেল আইডি আপনাদের কাছে চলে যায়, ঠিক আছে। তো এটা বলার কারণ একটাই, ওখানে আমার একটা মেল আইডির সঙ্গে একটা নাম্বার, জানেন যে মেল আইডির সঙ্গে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটাকে যদি আমরা একটা অ্যামাউন্টে ফেলি না, আমার যে মেল আইডিটার নাম্বার আছে সেটা যদি একটা অ্যামাউন্টে ফেলি, সেটা কিন্তু হিউজ একটা মানি, ঠিক আছে। এমনভাবেই 3টে ডিজিট আছে, সেটা কিন্তু একটা অনেকটা অ্যামাউন্ট, অনেকটা টাকা। তো আপনারা কি করছেন, ফট করে এটা একবার হয়েছে না 3বার হয়েছে আমার সাথে। আপনারা কি করছেন, আমার ভিজিটটা দেখুন একটুখানি। এফবিতেও অনেক সময় আমি টাকাটা করে দিই, কোনো রকমভাবে গোপন রাখি না, আমি কত চার্জ নিই আমি পোস্ট করি। এবং ইউটিউবের ডেসক্রিপশান বক্সেও কিন্তু আমার ডিটেলস দেওয়া রয়েছে যে আমি কত চার্জ নিই, ঠিক আছে। তো এগুলো ফলো করুন, ফট করে টাকাটা পাঠিয়ে দেবেন না। এটা আমার সাথে 3বার হলো আর কি। তো প্রথমত উনি মেসেজ করছেন, করেই কী করছেন, ওই টাকাটা পাঠিয়ে দিচ্ছেন, যেটা আমার মেল আইডিতে রয়েছে। মেল আইডির যে নাম্বারটা, ওটা কিন্তু অনেকটা পরিমাণ টাকা। তো যাই হোক, আমি 3জনকেই টাকাটা রিটার্ন করে দিয়েছি। তো আপনারা ফট করে এতটা হিউজ পরিমাণ টাকাটা সেন্ড করবেন না, একটুখানি জানুন বা আমাকে একটা মেসেজ করুন, করার পর কিন্তু টাকাটা পাঠান, ঠিক আছে। আপনাদের অসুবিধে নেই, টাকা চলে আসলে আমি পাঠিয়ে দিচ্ছি, এই বিশ্বস্ততা বা ভরসাটা আমাকে করতে পারেন, অসুবিধে কিছু নেই। কিন্তু পট করে এতটা টাকার অ্যামাউন্ট পাঠিয়ে দেবেন না। তো আমি 3জনকেই রিটার্ন করে দিচ্ছি। তো আমি একটু বলে দিলাম যে ওইটা আমার মেল আইডির নাম্বার, ওটা আমার ভিজিট না, ঠিক আছে। তো আজকে দেখে নেব যে আপনার শাশুড়ি মার সাথে আপনার বিচ্ছেদ ঘটানোর কারণ কি, আপনার ওই আত্মীয় স্বজনরা, ইয়েস অর নো। এটা আগে ফার্স্ট দেখব যে সত্যিই কি তারা আপনার সংসারটা ভেঙেছে, এবং সংসারটা ভাঙার জন্য তারা কি সত্যিই দায়ী। এই যে মাসি শাশুড়ি, মামা শ্বশুর, মামা শাশুড়ি, মাস্তুতো ননদ, এরা কি সত্যিই দায়ী? একদম তারাই দায়ী। আপনার সংসার ভাঙার পিছনে তারাই কিন্তু দায়ী, এবং সম্পর্কটাকে পুরো শেষ করে দিয়েছে। সম্পর্কটাকে
মানে এমনই একটা গেম তারা রচনা করেছেন যে সম্পর্কটাকে পুরো ফিনিশ। ওকে, একদম বটম অফ দ্য ডেকেও সেটা এসছে। তো আপনার শাশুড়ি মাকে কী এমন কথা ওনারা বলেছেন যে যার জন্য আজকের এই সম্পর্কটার পরিণতি শেষ, সেটা আমরা দেখে নেব। যে আপনার শাশুড়ি মার মাথার মধ্যে কী বুদ্ধি ঢোকানো হয়েছিল যে যার জন্য সম্পর্কটা আজকে শেষ, এটাই আজকে আমরা দেখব। প্রথমত হচ্ছে ওনারা অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। এটা নতুন কোনো মানে হট করে একদিন দুদিনের ব্যাপার ছিল না। ওরা মানে অনেক আগের থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। ওনাদের মাথার মধ্যে ঘুরছিল যে কিভাবে এই সংসারটাকে ভাঙানো যায়, এবং ওনারা এই পথেই এগোচ্ছিলেন, প্ল্যান ওয়াইজই এগোচ্ছিলেন। ঠিক আছে, প্রথমত যেটা এখানে দেখাচ্ছে, আপনাদের বেশিরভাগ যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলি যে 65 to 75% রেজোনেট করবে। যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদবাকিটা লেট গো করে দেবেন। যে কোনো ধর্মের মানুষ দেখুন, যে কোনো বর্ণের মানুষ দেখুন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন 9875365900 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ ফোন কল করবেন না। তো এখানে যেটা দেখা যাচ্ছে, যাদের কাছে বেশিরভাগ ভিডিওটা যাবে তাদের বেশিরভাগই হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফ, মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখতে পারেন, ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, সেম জেন্ডারের মানুষও কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, তো সকলেই কিন্তু দেখতে পারেন ভিডিওটা। এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে, আপনাদের সংসার ভাঙার বা আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটার কারণ আপনারা বেশিরভাগই না কোথাও না কোথাও থেকে আর্ন করতেন, কোনো রকম কাজের সাথে যুক্ত ছিলেন। সেই যে টাকাটা আপনারা আর্ন করছিলেন ওটা ওনাদের পছন্দ হচ্ছিল না, এবং ওনাদের মনের মধ্যে না প্রচণ্ড করে আপনি যে টাকা ইনকাম করে উঠে যাচ্ছিলেন না, তো সেটা তাদের কিন্তু পছন্দ হচ্ছিল না। আর একটা কথা বলে দিই, 1176 হর হর মহাদেব ক্লেম করতে কেউ ভুলবেন না, কেন এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয়। তো এই যে আপনি টাকা ইনকাম করছিলেন, বারবার যে টাকা ইনকাম করছিলেন, ওদের মনের মধ্যে হতাশা চলে আসছিল। ওনারা মানে সেটাকে আপনাকে পজিটিভভাবে নিচ্ছিল না। ওনারা বারবার চেষ্টা করেছেন কিভাবে আপনার সংসারটাকে ভাঙা যায়, এবং নানানভাবে কিন্তু পরিকল্পনা করেছেন, একরকমভাবে না। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে কারো হাজব্যান্ড হতে পারে, কারো ওয়াইফ হতে পারে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং। এখানে যেটা মানে দেখাচ্ছে, তার কিছু সম্পত্তি, এই কার্ডটার অ্যাকচুয়ালি মানে মিনিংই আসে সম্পত্তি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তার কোনো সম্পত্তি রয়েছে, যে সম্পত্তিগুলো থেকে, এবং আপনাদের যে বিবাহিত যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানটা এখানে দেখাচ্ছে যে সেই অনুষ্ঠানটাও অনেক টাকা খরচ করে, অনেক বেশিরভাগ জনেরই কিন্তু অনেক হিউজ মানি কিন্তু খরচ করে কিন্তু অনুষ্ঠানটা হয়েছে। সেই অনুষ্ঠানের খরচটাই হচ্ছে বা দেখে তাদের মানে আর কি পছন্দ হয়। তখন থেকেই এই যে অ্যাকচুয়ালি যেখানে এটা চ্যানেল হচ্ছে না, যে বিবাহিত যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানের পর থেকেই কিন্তু ওনাদের মাথার মধ্যে কূটবুদ্ধি ঘুরছিল। ঠিক আছে, কীভাবে সেই জিনিসটাকে, হ্যাঁ একদম কূটবুদ্ধি ঘুরছিল যে কীভাবে আপনার সংসারটাকে দেখুন 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 একদম। এবং এই যে আমি বললাম মামা শ্বশুর হতে পারে বা মেসো শ্বশুর হতে পারে বা এরকম ছেলে, সব থেকে বেশি বুদ্ধি এঁটেছেন মহিলারা। সব থেকে বেশি বুদ্ধিটা এঁটেছেন হচ্ছে মহিলারা। এখানে বেশিটা ইনভলভ আপনাদের সংসার ভাঙাবার জন্য। এবং আপনি যে আর্ন করেছেন সেইগুলো হচ্ছে আপনার শাশুড়ি মায়ের মাথায় কুবুদ্ধি ঢোকানো হয়েছে। যে হতে পারে বেশিরভাগ মেয়েদের সাথে যতটুকু রেজোনেট করে ততটুকু বলছি, যে এবার বোধহয় বৌমা আর্ন করছে, বোধহয় আর তোর ছেলেকে পাত্তা দেবে না, ঠিক আছে, তোকেও আর পাত্তা দেবে না, এই সমস্ত নেগেটিভিটি। এবং এখানে যেটা আসছে দেখুন, কিছু ব্ল্যাক ম্যাজিকও তারা করেছে। আপনার শাশুড়ি মাকে হয়তো এমন কিছু জিনিস দিয়ে বলা হয়েছে যে সংসারটা পজিটিভিটি আসবে, কিন্তু সেইটা সংসার ভাঙার জন্যই সেই সমস্ত কিছু ব্ল্যাক ম্যাজিকের জিনিস দেওয়া রয়েছে, যেখান থেকে কিন্তু তারা কিন্তু সংসারটাকে ভাঙাবার জন্য আপনার শাশুড়ি মায়ের হাত দিয়েই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে। আপনার শাশুড়ি মাকে বলেছে এটা পজিটিভ দিক, তুই নিয়ে যা, তোর সংসার সুস্থভাবে চলবে, কিন্তু না, তাদের মুখ্য উদ্দেশ্য ছিল এই ব্ল্যাক ম্যাজিকের। বেশিরভাগ যেটা চ্যানেল হচ্ছে, আপনি যে ইনকাম করতেন তাদের সেটা সহ্য হয়নি, এবং আপনি যে একটা ইনকাম করে পজিটিভিটির জায়গায় যাচ্ছিলেন, পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেটা তাদের একদম 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 সহ্য হয়নি। এবং সেই সহ্যটা হয়নি বলে আপনার শাশুড়ি মাকে বলা হয়েছে যে বৌমা এবার হয়তো ইনকাম করছে, তোর ছেলেকে পাত্তা দেবে না, তোকে পাত্তা দেবে না, তখন তুই কোথায় যাবি, এই সমস্ত। এবং তোর সাথে একদিন দেখবি এই নিয়ে
মারপিট দ্বন্দ্ব করবে, তখন তোকে ছেড়ে দিয়ে চলে যাবে, তোকে আর দেখবে না, তোকে আর মানে পজিটিভিটি দেবে না। এই সমস্ত কূট বুদ্ধিগুলোকে মাথার মধ্যে ঢোকানো হয়েছে, একদম একদম সমস্ত কূট বুদ্ধিগুলোকে মাথা দেয়। এবং অনেকের যেটা চ্যানেল হচ্ছে, অনেকের ফ্যামিলিতে না সাজগোজের ব্যাপার আছে, হয়তো বৌমা সাজতে ভালোবাসে, সেই সমস্ত সাজগোজ, ড্রেস, পোশাক, এই সমস্ত জিনিসগুলো নিয়ে না তার মাথার মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনাকে ভরে দেওয়া হয়েছে। দেখ এরকম ড্রেস করছে, দেখ এরকমভাবে সাজছে, ওই করছে সেই করছে, এ বৌমা আর তোর বাগে থাকবে না, এই দেখুন। এবং সবাই মিলে মানে সে কুটিলা জটিলার মতো একদম সবাই মিলে আলোচনা করেছে এবং একটা মিছিল করিয়েছেন, ঠিক আছে, একটা বৈঠক বসিয়েছিলেন, আপনাকে নিয়ে একটা বৈঠক বসিয়েছিলেন সকলে মিলে। সেই বৈঠকের মধ্যে আপনার শাশুড়ি মার মাথায় কিন্তু কূট বুদ্ধিকে ঢোকানো হয়েছে, কূট বুদ্ধিকে, এবং শেষমেশ ডেথ কার্ড, সেখান থেকেই কিন্তু আপনাদের সম্পর্ক আজ শেষের জায়গায়। আজ না আছে আপনার শাশুড়ি মায়ের সাথে ভালো সম্পর্ক, না আছে আপনার হাজব্যান্ডের সাথে আপনার ভালো সম্পর্ক। বেশিটা এখানে রেজোনেট করছে মেয়েদের ক্ষেত্রে, বেশিটা রেজোনেট করবে, সকলেই দেখবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একদমই কিন্তু আপনার মাসি শাশুড়ি, মাসতুতো ননদ বা মামা শ্বশুর, মামা শাশুড়ি, এরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইনভলভ আপনার সংসারটাকে কিন্তু ভেঙে দেওয়ার জন্য। এবং এখনও তারা কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে। আপনি ভাববেন না যে এখনও তারা হাত পা গুটিয়ে বসে রয়েছে, তারা কিন্তু এখনও প্রচেষ্টা চালাচ্ছে কি করে যায়, যতটুকু বেঁচে আছে সেটুকুকে কিভাবে শেষ করে দেওয়া যায়, পুরো ধ্বংস করে দেওয়া যায়, সেটার জন্য এখনও তারা এগোচ্ছে। তারা কিন্তু আপনাকে পজিটিভভাবে নিচ্ছে না, এবং আপনার কাজ কর্ম এবং এখানে যেটা চ্যানেল হচ্ছে, আপনারা বেশিরভাগ মহিলারাই কাজের সাথে ইনভলভ এবং ভালো টাকা ইনকাম করতেন। সেই জিনিসগুলো আপনার শাশুড়ি মার মাথায় ঢোকানো রয়েছে যে এই মহিলা আর তোর কাছে থাকবে না, এই মেয়ে তোর সঙ্গে আর সংসার করবে না, এ তোকে আর দেখবেও না, হয়তো তোর ছেলেকে নিয়ে আলাদা থাকবে। এই সমস্ত নেগেটিভিটি মাথার মধ্যে দিয়ে 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 যতটুকু সুস্থ সম্পর্ক আপনার শাশুড়ি মার সাথে ছিল, আজকে সেই সুস্থ সম্পর্ক তারাই কিন্তু নষ্ট করেছে। এই সংসার বা এই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য কিন্তু তারা 100-র মধ্যে 200% কিন্তু দায়ী। তাই সকলকে বলবো 1176 হর হর মহাদেব ক্লেম করতে কেউ ভুলবেন না। পজিটিভ এনার্জি নিন এবং পজিটিভ এনার্জির সাথে জীবন কাটান।